কে হবে আইএসএল চ্যাম্পিয়ন? মোহনবাগান কি পরপর 3 বছর আইএসএল ট্রফি লিফট করবে, না 22 বছর পর ভারত সেরা হবে ইস্ট বেঙ্গল? শেষ দিন আমরা কাকে চ্যাম্পিয়ন হতে দেখব? সবার প্রথমে মোহনবাগান দলের সম্ভাবনা তার উপরে আসি। মোহনবাগান এবং মোহনবাগান ফ্যান্স ভগবানের কাছে প্রে করবে যেন একই সময় ইস্ট বেঙ্গল নিজের ম্যাচটা ইন্টারকাশির বিরুদ্ধে ড্র করে। তবে ইন্টারকাশি কি ইস্ট বেঙ্গল দলকে থামাতে পারবে? কারণ যে ইস্ট বেঙ্গল দলকে থামাতে গিয়ে অলমোস্ট ডার্বিতে মোহনবাগান হিমশিম খেয়ে গেছিল, সেই ইস্ট বেঙ্গল দলকে আটকানো কিন্তু ইন্টারকাশির জন্য প্রায় অসম্ভব। যেভাবে ইস্ট বেঙ্গল দল অপারেট করছে, ইন্টারকাশি যদি 1 সেকেন্ডের জন্য নিজের কনসেন্ট্রেশন ব্রেক করে, ইস্ট বেঙ্গল দল কিন্তু পানিশ করে অর্থাৎ গোল দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ বলতেই পারি এই ইস্ট বেঙ্গল দলকে ইন্টারকাশির আটকানো অসম্ভব। যদি ইস্ট বেঙ্গল 1-0 গোলে জেতে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে মিনিমাম 7 গোল 7-0 বা 7 গোলের মার্জিনে জিততে হবে। আর ইস্ট বেঙ্গল যদি ইন্টারকাশির বিরুদ্ধে 2-0 মার্জিনে যেতে, মানে 2 গোলের মার্জিনে যেতে, সেক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু 8 গোল ইতিহাস তৈরি করতে হবে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। অর্থাৎ মোহনবাগান দলকে এইটা মাথায় রাখতে হবে যে আজকের আমাদের টার্গেট হচ্ছে 8-0 জেতা দিল্লির বিরুদ্ধে। জানি কাজটা খুবই কঠিন, কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে এই কঠিন, এই অসম্ভব কাজকে কিন্তু সম্ভব করতে হবে মোহনবাগানের। অর্থাৎ ইস্ট বেঙ্গল দলের জন্য অঙ্ক পরিষ্কার, হিসাব পরিষ্কার। কাশির বিরুদ্ধে 1-0 গোলে যেত আর চ্যাম্পিয়ন হয়ে যাও। কারণ সত্যি বলতে এই গরমে যেখানে মোহনবাগান প্লেয়াররা একটা গোল করতে পারছে না, সেখানে দিল্লির বিরুদ্ধে 8 গোল বা 7 গোলের মার্জিনে জেতা কিন্তু মোহনবাগানের জন্য প্রায় নেক্সট টু ইম্পসিবল। তাই মোহনবাগানের কাছে একটাই রাস্তা আছে, যদি কোনোভাবে ইন্টারকাশি ইস্ট বেঙ্গল দলকে আটকে দেয়, 0-0 ড্র করে বা যাই হোক করে ড্র করে, তখনই কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে। তো এটাই হচ্ছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দলের চ্যাম্পিয়ন হওয়া সিনারিও। তো আমি আপনাদের থেকে সত্যি জানতে চাই, তো আপনার কি মনে হয়, ইস্ট বেঙ্গল দল চ্যাম্পিয়ন হবে, না মোহনবাগানই অসাধ্য সাধন করে 3 নম্বর বার পরপর চ্যাম্পিয়ন হয়ে ট্রফি লিফট করবে? আপনার ধারণা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে মোহনবাগান কিভাবে চ্যাম্পিয়ন হতে পারে আর ইস্ট বেঙ্গল দলের চ্যাম্পিয়ন হওয়ার উপায় কি। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।